আমরা যাচ্ছি হ্যাংকে বাইত যাওয়ার ভিডিও দেখার আগে আগে মোর আন্দোলনটা দেখে যাও মুই ক্যাং কান্দা পারছো আজকে আনতোছো মুরগির ওষ পারফেক্ট ওষ বানানা পারো না দেখে না এখন মুই যাবো হ্যাংকে বাড়ির ভিডিও হ্যাংকে বাইত যাওয়ার রাস্তা কিন্তু মুই আগেই দেখাছো কোন খিন্দে কুটি হোটেল ব্রেক দিলে কুটি মার্কেট করলো সবই দেখাছো এখন দেখাছো হ্যাংকে বাইত যাবো কোন খান্দে কোন রাস্তাতে সেটি মোর বেটি এটি কাপোছে এত সকালে যে গাড়িটা হ্যাংকো কেটি নামে দিল নজিপুর 0 পয়েন্টে এইটা নিজে এতই শীত নামিছে মুই তো জানো না জানলে মোটা কাপড় দুটা নিনে হনি নিজে এতই শীত নামিছে মুই তো জানো না ঢাকার ওইটা নি এসি ফ্যান ছাড়ে সে ঘুমাছ মানুষই এটি নামলো 5টা বাজে এখন কিন্তু ফজরের সময় এর মধ্যে এখন মুয়াজ্জিম মুসল্লিরা নামাজ পড়ছ কি এটা নিয়ে এই গাড়িগুলোর নাম কয় ভুটভুটি নসিমন এত সকালে ভুটভুটি নসিমন গাড়িগুলো কলা ধোয়া আছে মাছ ধোয়া আছে অনেক কাজ করছো আবার নজিপুর 0 পয়েন্টের এই থম্বাটা দেখতে খুব ভালো লাগে ওই জন্য মুই খালি মুখে চায়ে আসো তো যাই হোক আমরা ভ্যানত চড়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিন যাচ্ছ রাস্তা কি সুন্দর ভোরের আলোর সময় যে ইনকা আসতে হয় মুই তো দেখনি কোনোদিন আজকেই প্রথম টাইম আমি কিন্তু নওগাঁর ভাষায় পারফেক্ট কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করলাম শিখে তো আমার ভাষাটা কেমন হয়েছে একটু জানাবেন অনেকেই হয়তো বা হাসতেছেন তো হাসির কিছুই নাই আমি যেহেতু কথা বলতে পারি না নওগাঁর ভাষায় আঞ্চলিক ভাষায় সেহেতু আমি একটু চেষ্টা করেছি সকালের শিশির বিন্দুতে আরও শীত দুই বাপ বেটি তো কাপড় ভ্যানের চড়ে ফ্রি লাগে গেছে আমি তো ভাই বোরকা গাউতে আছি আমার তো অত শীত লাগছে না মাটির কাঁচা আস্তা এখন পাকা হয়ে গেছে মুই একটা ছন্দ কুমু ফাইন করে তোরা না শোনো কবিতাটির নাম গ্রামের পাকা রাস্তা মাটির ঘ্রাণে ভরা সকাল ধানের খেতে হাওয়া গ্রামের বুকে আঁকাবাঁকা পথ ছিল মাটির ছোঁয়া বৃষ্টি কাদা রোদের ধুলা চলা ছিল কঠিন আজ সে পথ পাকা রাস্তায় জেগে উঠেছে দিন চাকার ঘোরে গানের তালে যায় ট্রাক্টর যায় বাইক দাদু বলেন এই রাস্তায় বদলে গেছে লাইফ স্কুলে যেত শিশুরা আর পরে না হোঁচট খেয়ে পাকা রাস্তায় স্বপ্ন হাটে নতুন সূর্য নিয়ে গোধূলির রঙের রাঙা পথ ফেরে হাটে মানুষ বিকেলবেলায় পাকা রাস্তার কাজে আলো নিঃশ্বাস সেই পথ ছিল কাদায় কষ্ট আজ সে পথের গর্ব গ্রামের মুখ উন্নয়নের মিষ্টি হাসির রব কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে পুকুর এবং আমবাগান মাশাআল্লাহ অনেক সুন্দর প্রকৃতি গ্রামের প্রকৃতি মানেই মাশাআল্লাহ তো বান্ধবী এই হলো হ্যাংকে বাইত যাওয়ার রাস্তা তোমাকে কেমন লাগলো পরে কমেন্টে জানাও ধন্যবাদ পরে আবারও দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ।